একটি প্রতিশ্রুতি যা কখনো সম্পর্কের ভিত, আবার কখনো ভাঙনের শুরু। কিন্তু সেই প্রতিশ্রুতি ভেঙে গেলে কি তা সরাসরি অপরাধে পরিণত হয়? এই প্রশ্নেরই একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালত রায় জানিয়েছেন, দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী সম্মতি ভিত্তিক সম্পর্ক থাকার পর কেবল বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করার কারণে সেটিকে ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না। অর্থাৎ সম্পর্কটি যদি শুরু থেকেই প্রাপ্তবয়স্কদের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠে, তাহলে পরে বিয়ে না হওয়া বা প্রতিশ্রুতি ভঙ্গ হওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কর্নেলগঞ্জ থানার। মামলার তথ্য অনুযায়ী প্রতাপগড়ের বাসিন্দা ওই তরুণী 2014 সালে একটি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়াগরাজে এসেছিলেন। সেখানে তার এক দূর সম্পর্কের আত্মীয় পড়াশোনা এবং থাকার ব্যবস্থার ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন। এই সময়ে দুজনেই একে অপরের কাছাকাছি আসেন এবং একটি গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। 2019 সালে ওই নারী অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376, 323, 504 এবং 506 ধারার অধীনে একটি এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তরুণীর দাবি, যখনই তিনি বিয়ের প্রসঙ্গ তুলতেন তখনই অভিযুক্ত ব্যক্তি তাকে মারধর এবং হুমকি দিতেন। তদন্ত চলাকালে ওই নারী আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে লিভ ইন করতেন এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে একটি আপত্তিকর ভিডিও ধারণ করেন। তবে তিনি এটিও স্বীকার করেন, সঞ্জয়ের আত্মীয়দের উপস্থিতিতে তাদের একটি প্রতীকী বিয়েও সম্পন্ন হয়েছিল। পুলিশ 2020 সালে এই মামলায় চার্জশিট দাখিল করে এবং 2021 সালে ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টিকে আমলে নেন। এরপরই পুরো মামলাটি খারিজের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত সঞ্জয় সরোজ। মামলার সব নথি, উভয় পক্ষের যুক্তি এবং পারস্পরিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে আদালত দেখতে পান সম্পর্কটি সম্পূর্ণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে গড়ে উঠেছিল। অভিযুক্তের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া ওই নারীর মেডিকেল পরীক্ষায় কোনো ধরনের আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। আদালত তাদের 34 পাতার দীর্ঘ রায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যবেক্ষণ তুলে ধরেন। প্রথমত, সম্পর্ক ভেঙে গেলেই তা ধর্ষণ নয়। হাইকোর্ট পর্যবেক্ষণ করেছেন 2014 থেকে 2019 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ প্রায় 5 বছর ধরে তাদের এই সম্পর্ক স্থায়ী হয়েছিল। এত দীর্ঘ সময় ধরে প্রতিবারই কেবল বিয়ের প্রলোভনে নারীটি শারীরিক সম্পর্কে সম্মতি হয়েছিলেন, তা মেনে নেওয়া কঠিন। দ্বিতীয়ত, বিয়ে করার জন্য আইনি চাপ সৃষ্টির চেষ্টা। হাইকোর্ট বিশেষভাবে নোটিশ করেছেন যে এফআইআর দায়েরের পর অভিযোগকারী নারী অভিযুক্তকেই বিয়ে করেছেন। আদালতের মতে এটি পরিষ্কার নির্দেশ করে মূলত অভিযুক্ত ব্যক্তির উপর বিয়ের চাপ সৃষ্টি করতেই এই এফআইআর করা হয়েছিল। তৃতীয় পর্যবেক্ষণে বলা হয়, মামলাটি এমন এক বিরল থেকে বিরলতম ক্যাটাগরিতে পড়ে যেখানে অভিযুক্তের বিরুদ্ধে এই ফৌজদারি প্রক্রিয়া চালিয়ে যাওয়া কেবল যে নিরর্থক হবে তাই নয়, বরং এটি বিচার বিভাগীয় প্রক্রিয়ার একটি চরম অপব্যবহার বা প্রহসন মাত্র। সব দিক বিবেচনা করে এলাহাবাদ হাইকোর্ট সঞ্জয় সরোজের বিরুদ্ধে ঝুলে থাকা ফৌজদারি মামলা ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল ও খারিজ করে দিয়েছেন।